গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগে। ডেইলি ব্লগ নিয়ে এসেছি। আপনারা সবাই বন্ধুরা কেমন আছেন? আশা করি অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, ব্লগটা পুরো দেখার জন্য। কালকে গেছিলাম সন্ধ্যাবেলা একটু মেলাতে, আমি আর আমার বন্ধু নিয়েছি হচ্ছে ঘুগনি আর চাট, সেটা খাওয়া হলো। খুব ভালো লাগলো মেলাতে, কিন্তু মেলার খাবারগুলো বেশ ভালোই লাগে খেতে। একটু ফাংশন হচ্ছিল, সেই ফাংশনও দেখছিলাম বসে বসে। ফাংশন আর ঘুগনি দুটোই খাওয়া হচ্ছে, আর তার সাথে হচ্ছে পাপড়ি চাট। সন্ধ্যাটা জমে গেছে, সকাল থেকে শুরু হয়ে গেছে রেগুলারে রান্না বান্না। এটা হচ্ছে মেথি শাকের পরোটা করেছি। মেথি শাকটাকে হচ্ছে কুচি কুচি করে কেটে ময়দার সাথে মেখে নেওয়া হয়েছে। নুন, লঙ্কা, একটু চিনি দিয়ে খুব ভালো হয় এই মেথি শাকের পরোটা। শীতকালেই তো মেথি শাক পাওয়া যায়, ফলে এই মেথি শাকের শীতকালেই কিন্তু এই পরোটাগুলো খেতে বেশ, শীতকালে অনেক রকমের পরোটা হয়, বেশ ভালোই লাগে করে করে যদি খাওয়া যায়। তার সাথে তরকারিও লাগে না, সস দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। চটজলদি এটা একটা ভালো একটা সকালের ব্রেকফাস্ট হয়ে যায়, বা রাতে ডিনারও হয়ে যায়। যদি এইভাবে করে খান খুবই ভালো লাগবে। সস দিয়ে খাওয়া হচ্ছে মেথি শাকের পরোটা, খুবই ভালো লাগে। হয়ে গেল। তারপরে হচ্ছে দুপুরের জন্য করছি হচ্ছে ছিম চচ্চড়ি। ছিম আর বেগুন কেটে নিয়েছি, একটু সর্ষে পোস্ত দিয়ে ছিম চচ্চড়ি করা হবে। ছিম বেগুনে চচ্চড়িও হয়ে গেছে, তার সাথে কিন্তু হচ্ছে একটু কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে, এটাও শীতকালে খুবই একটা ভালো লাগা মাছের ঝোল। এইভাবে করবেন ছিম আলু আর ফুলকপি দিয়ে, এটাও ভালো লেগেছে। এই যে ছিম বেগুনের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। শীতকালে কিন্তু এই সমস্ত খাবারগুলো বেশ ভালোই লাগে, সব শীতের খাবার এগুলো আজকে হয়েছে। এটা হচ্ছে ধনেপাতার চাটনি, এই রেসিপিটাও খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের চাটনি হয়, এটা কিন্তু খুব চটজলদি একটা ইনস্ট্যান্ট, খুব চটজলদি রান্না হয়ে যায়। এই ধনেপাতা চাটনিটা রেডি হয়ে যায়, এভাবে করবেন। চিকেন করলাম আজকে একটু অন্যরকমভাবে, দেখুন বেশ ছোটো আলু দিয়ে করলাম, মানে গোল আলু যে ছোটোগুলো হয়, একদম গুঁড়ি না, এই সাইজের। খুব টেস্টি হবে এই মাংসের ঝোলটা।